বৃষ্টির দিনে মাছ ধরার মজাই আলাদা। আজকে আমরা সকাল থেকে কি মাছ ধরলাম, হঠাৎ করে ঝড় আসার ফলে কি বিপদে পড়লাম এবং সকাল থেকে মাছ ধরার শেষ পর্যন্ত আমরা কি করছি তাই নিয়েই থাকছে আজকের ভিডিও। মাছ তোমাকে ধরা যে এতটা কষ্ট, দিনের শুরু থেকে শেষটা করে দিলে নষ্ট। সকালে সীমান্ত হুট করে 8টার সময় ফোন দিয়ে আমার ঘুম ভাঙায় দিছে। আজকে আসলে আমাদের মাছ মারা ছিল, এর জন্যও ঘুম থেকে তুলে দিল। আমিও একটু কম ঘুমেই উপরে ছাদে চলে আসলাম তুলসীর পাতা তোলার জন্যে। ছাদের 2 রকম তুলসী গাছ থেকে পাতা তুলে এখন নিচে চলে যাচ্ছি। আমি প্রতিদিন সকালে উঠে এই তুলসী পাতাটা গরম পানিতে ফুটায় খাই। তুলসী পাতা ফোটানো খাওয়ার পরে সীমান্ত আমাকে ফোন দিল যে এখন যাওয়া হচ্ছে না, আমাদের যাইতে একটু লেট হবে, ওর একটু কাজ আছে। এই কথা শোনার পরে মন একটু বিষণ্ণ হলেও আমি আবার একটু শুয়ে থাকলাম। সীমান্ত 11টার পরই আমাকে ফোন দিয়ে আমার বাসার সামনে চলে আসলো। কালকে রাত্রে আমি একটা সিপ কিনছিলাম, সেই সিপটা নিয়ে আমি বের হয়ে পড়লাম। মেন রোডের ময়ন মোড়ে পিনু দুলাভাই দাঁড়ায় ছিল, সেখান থেকে তার সাথে সাক্ষাৎ হয়ে আমরা সীমান্তদের জমির পাশে একটা পুকুরে চলে গেলাম। দুলাভাই মেনলি আমাদের মাছ মারার ব্যবস্থাটা করছে। সীমান্তর বাইকটা ঠিকঠাক করে রেখে এখন আমরা পুকুরের ধারে চলে যাচ্ছি। পুকুর পাড়ে আমরা একটা চাদর বিছায় নিলাম। চাদর বিছানোর পর সীমান্ত যখন পাউরুটি মাখাইতে গেল তখন তার মনে পড়লো যে সে ডায়েট ডিমই আনে নাই। ডায়েট ডিম ছাড়া এরকম পুকুরে মাছ মারা প্রায় অসম্ভবই। এখন আমার সিপে বড়শি কলটল কিছুই বাঁধা হয় নাই, তাই সীমান্ত আমাকে বলল যে আমি বড়শি কলটল বাঁধতে থাকি, তুই যা আমার বাসার থেকে একটা ছাতি আর ডিমটা নিয়ে আয়। আমাদের এমনিতেই আসতে লেট হয়ে গেছে, তাই আমি তাড়াহুড়া করে বের হয়ে পড়লাম। আমি সীমান্তর বাসা থেকে ছাতি আর ডায়েট ডিম নিয়ে চলে আসছি। সীমান্ত দেখলাম পাউরুটি গুঁড়া করে ফেলছে, এখন পাউরুটিটা মাখাবে। ও একটা টিফিন বক্স বের করলো যার মধ্যে সীসা, কল এবং বড়শি সহ নানা রকমের জিনিস রয়েছে যেটা মাছ মারতে মূলত লাগে। সীমান্তর আটা মাখানো শেষ। আমাকেও এখন একটা ডাল দিছে, যেই ডালটা আমি গাড়তেছি আমার বড়শিটা যাতে ওর উপর ভার দিয়ে রাখতে পারি। এইটাই হচ্ছে ডায়েট ডিম, যে ডায়েট ডিমটা আমি কেবল নিয়ে আসলাম। এইটা কালকে রাত্রেই সীমান্ত কিনে রাখছিল। আমি আসলে মাছ মারাই খুব একটা অভিজ্ঞ না। সীমান্ত প্রথম টোপ ফেলানোর পরেই একটা পুটি কাপ মাছ পায়ে গেল। আমরা প্রথম থেকে ছোট বড় সব মাছই রাখতেছি, পরে চিন্তা ভাবনা করে ছাড়বো কি ছাড়বো না সেই জিনিসটা দেখবো। এখন সীমান্তদের এইখানে কাজ করে এই চাচা হলে একটু রেস্টে আছে, সে আমার বড়শিটা বেঁধে দিল। সে আর কি সবকিছু চেক করে দিচ্ছে, তারপরে আমি একটু আটা দিয়ে জিনিসটা পানিতে ফেললাম। আমার এইদিকে বড়শি রেডি করতে করতে সীমান্ত আরেকটা মাছ ধরে ফেলছে। এইটা হচ্ছে লালন মাছ। আমাদের মাছ ধরার আশাটা কিন্তু খুব ভালোভাবেই যাচ্ছে, কারণ একের পর এক 2টা মাছ ধরছে সীমান্ত পানিতে রাখা নেটে মাছটা ঢুকায় রাখলো। এই তো আমি আমার প্রথম মাছটা ধরছি, এর থেকে আনন্দর আর কিছু হইতেই পারে না। এর কারণ হচ্ছে আমি একদমই মাছ মারতে পারি না, একটা মাছ মারতে পারলেই আমার মনে একটা খুশি থাকে, সেই জিনিসটা পূরণ হয়ে গেছে। এরপরে আমরা আরো 1-2টা মাছ মারছি। এখন দেখতেছি জিনিসটা কম ঠুকাচ্ছে, এর জন্য দুলাভাই গিয়েছিল, দুলাভাই ওই দিক থেকে ছাল নিয়ে আসছে। আমরা এর আগে শুধু মাছ মারা আচার দিয়েই চার করছিলাম, এখন ছাল দিয়ে চার করতেছে। সবাই বলতেছে ছাল দিয়ে যদি চার করে তাইলে বলে বেশি মাছ ধরবে। দুলাভাই ছাল আর আচার দিয়ে চার করে এখন পুকুরে ফেলায় দিচ্ছে। আমরা অপেক্ষা করতেছি যে আবার কখন মাছ মারতে পারবো। সীমান্ত এই ফাঁকে আরো একটা মাছ পায়ে গেছে। এখন দুলাভাই হলো অন্যদিকে চার করছে, অন্য পাশে সেই দিকে সে একটা মাছ বাঁধাইছে। সেই মাছ হলো কচুরিপানার ভেতরে চলে গেছে। দুলাভাইয়ের এখন টার্গেট হলো সে সেই মাছটা ধরবেই। সে তাই এর জন্য নিজের গায়ের জামাটা খুলে পুকুরে নেমে পড়ছে। শেষ পর্যন্ত সে কিন্তু নিচে যায় মাছটা পাইছে। সীমান্ত অনেকক্ষণ এইখানে মাছ না পাওয়ার ফলে সে অন্যদিকে চলে গেছে। আমি মাত্র একা বসে রইছে এই দিক, আর ওইদিকে দেখতেছি দুলাভাই মাছ মারতেছে, কিন্তু এখন মাছ একদম ঠুকাচ্ছেই না। এর কারণ হচ্ছে আকাশে মেঘ লাগছে। আমি শুনছি আকাশে মেঘ লাগলে নাকি মাছ টাছ একদম ধরা খায় না। মেঘ লাগার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। আমি ওই যে একটা ছাতি আনছিলাম প্রথম দিকে, সেই ছাতিটা এখন কাজে লাগতেছে। আমি ছাতিটা মাথায় নিয়ে বসে রইছি। বৃষ্টির মধ্যে মাছ ধরার মনে হয় মজাটাই আলাদা, একদম বৃষ্টি বিলাস হচ্ছে আমার। কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম বৃষ্টি বিলাস থাকলো না, আমি একদম পুকুরের দিকে পড়ে যাচ্ছিলাম। এর জন্য আমি ওইখান থেকে চলে আসছি। এইখানে একটা মেশিন ঘর রয়েছে, ওই যে মাঠে পানি দেয় ওই রকম একটা মেশিন ঘর, ওইখানে এসে আমি শেলটা
শেল্টার নিলাম। সীমান্ত আগে থেকেই শেল্টার নিয়ে রয়েছে আর দুলাভাই আগেই বাসায় চলে গেছে। এরপরে বৃষ্টির মধ্যে সীমান্ত বের হইল আর এক চাচা ছিল যে আমাকে প্রথমে বসি বেঁধে দিল, সেও বের হইছে। তারা দুইজন বৃষ্টিতেই মাছ মারতেছে। ওই চাচার সাথে আরেকজন লোক ছিল যে কাজ করতেছিল, সে এসে আমাকে খবর দিল যে তারা পরপর 6টা মাছ পাইছে। এই কথা শোনার পরেই আমি বৃষ্টিতে এইখানে চলে আসলাম যে তাদের মাছ মারা দেখতে। তারা নাকি বড় বড় অনেকগুলা মাছ পাইছে। আমি আসার সাথে সাথেও আরেকটা মাছ পাইলো। এখানে সব থেকে মজার একটা মাছ মারা হয়েছে। চাচা আর সীমান্তে একই সাথে একই টোপে মাছ পাইছে, দুইজন একসাথে মাছ তুললো। মাছ তুলতে তুলতে অবশেষে শেষ হয়ে গেল আটা। আমাদের কাছে আর টোপ নাই, যতটুকু পাউরুটি ছিল সেই পাউরুটিটুকু বৃষ্টিতে ভিজে গেছে, সেইটা আমার ঢেকে রাখা উচিত ছিল, কিন্তু আমি তো ওই যে ঝড়ের বাতাসে চলে গেছি তখনই। যাই হোক, আমরা মোটামুটি ভালোই মাছ পাইছি, একেবারে কিন্তু খারাপ না। সীমান্ত মাছ নিয়ে হাঁটতেছে, আমার হাতেও ছিপ আর ছাতি। এখন আমরা পাশের মাঠে শাপলা ফুল খুঁজতেছি। আসলে শাপলা ফুল নাই এখানে, গাছই হয়ে রয়েছে। মেন রোডে এই বৃষ্টির মধ্যেই আমরা বের হয়ে পড়লাম। সীমান্ত আমাকে 4টা মাছ দিল, সেই মাছ নিয়ে আমি এখন ভ্যানে করে সীমান্তর সাথে বাসার এখানে চলে আসছি। মাছ মারতে আসলেই ভালো লাগে। আজকের দিনটা অনেক ভালো ছিল এবং ভালো একটা সময় কাটাইছি। যাই হোক, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।